ত্রিপুরার মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে কিছু সংখ্যক বেকার চাকরি হতে সে ভাই বোনদেরকে ট্রেনিং কাম চাকরির ব্যবস্থাপনা করবে। অর্থাৎ প্রথমত ট্রেনিংয়ের ব্যবস্থাপনা করা হবে। ট্রেনিং শেষ হওয়ার পরে সবাইকে কর্মসংস্থান বা চাকরি দেওয়ার বিজ্ঞাপন দিয়েছে ত্রিপুরা সরকার। অর্থাৎ এই বিজ্ঞাপন দেখলে অনেকটা ক্লিয়ার স্পষ্ট হয়ে যাবে যে এই ট্রেনিংটা কিন্তু 100% কর্মসংস্থানের ব্যবস্থাপনায় তৈরি করা হয়েছে। অর্থাৎ ট্রেনিং শেষে কিন্তু চাকরির ব্যবস্থাপনা অর্গানাইজেশনই করবে। ট্রেনিংটা অর্গানাইজ করবে সিপেট, যে আগরতলা সেন্টার আছে সেই সেন্টার থেকে ট্রেনিংয়ের ব্যবস্থাপনা করবে। যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে সেটা দেখে নিই, কয়টা ভ্যাকেন্সি বেরিয়েছে, কীভাবে অ্যাপ্লাই করবে, কোয়ালিফিকেশন কী, কত দিনের ট্রেনিং শেষে কী কী চাকরির ব্যবস্থাপনা করার প্রতিশ্রুতি দিয়েছে ত্রিপুরা সরকার, সেটা আমরা এক নজরে দেখে নেব। এই হলো অ্যাডভার্টাইজমেন্টের রিলেটেড নোটিফিকেশনটা। সেন্ট্রাল ইনস্টিটিউট ফর পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সিপেট ইন্ডাস্ট্রিয়াল গুডস সেন্টার বুজং থেকে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। এটা স্পন্সর করছে নাবার্ড প্লাস ত্রিপুরা সরকার। এখানে 3 ক্যাটাগরির টোটাল কোর্স কথা বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে যারা এই কোর্সটা কমপ্লিট করবে তাদের সবাইকে প্লেসমেন্ট ব্যবস্থা করবে ত্রিপুরায় এবং অ্যাক্রস দ্য কান্ট্রিতে। প্রথমত দেখে নিই কোয়ালিফিকেশন কি বলা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট মেশিন অপারেটর প্লাস্টিক প্রসেসিং AMOIM 30খানা শূন্যপদ খালি আছে। মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে। বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 16 তারিখ মার্চ মাসে। তারপর 2 নম্বর পোস্ট যেটা বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট মেশিন অপারেটর প্লাস্টিক রিসাইকেলিং, অর্থাৎ সংক্ষেপে AMOPR যেটা বলা হয়েছে, সেটাও 30টা ভ্যাকেন্ট পোস্ট খালি আছে। মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে। কীভাবে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে সেটাও আমরা দেখে নেবো। অফলাইনে অ্যাপ্লাই করে পুরো প্রসেসটি অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, সেটাও আমরা দেখে নেবো। শুধু ত্রিপুরা স্থায়ী বাসিন্দা হতে হবে, PRTC কিন্তু ম্যান্ডেটরি। 3 নম্বর যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে মেশিন অপারেটর CNC লেদ টার্নিং, এখানেও 30খানা টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে। মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে। 16ই মার্চ লাস্ট ডেট। অর্থাৎ আমরা যারা মাধ্যমিক পাস করে বসে আছি একটা প্রফেশনাল কোর্স করতে চাই যেটা ত্রিপুরা সরকার স্পন্সর করছে, সেটা তো শ্রেষ্ঠ সুযোগ। কারণ এই কোর্সটা কমপ্লিট করার পর চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করছে ত্রিপুরা সরকার। তাই এই উদ্যোগটা, এই প্রচেষ্টাকে অবশ্যই সেলুট জানানো দরকার। এবং এই যে বিজ্ঞাপনটা, এই যে চাকরির প্রসেসটা, সেটা তো অবশ্যই সবার অংশগ্রহণ করা দরকার যারা ন্যূনতম মাধ্যমিক পাস করে বসে আছে। সব মিলিয়ে 90খানা পোস্ট খালি আছে, 90খানা ভ্যাকেন্সি খালি আছে। অর্থাৎ 90 জনকে ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং শেষে 90 জনকে চাকরি দেওয়া হবে। কোর্সটা কত মাসের সেটাও আমরা দেখে নিই। 3 মান্থ। কোর্সটা কত মাসের? 3 মান্থ। 3 মান্থের কোর্স। এখানে যদি এপ্রিল থেকে শুরু হয়, এপ্রিল মে জুন, জুন মাসে কোর্স কমপ্লিট, জুলাই মাসে তোমার হাতে চাকরি। বিজ্ঞাপনে যেটা বলা হচ্ছে, ত্রিপুরা সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা কিন্তু এখন আলোচনা করছি। এখানে বলা হয়েছে অন সাকসেসফুলি কমপ্লিটেশন অফ দ্য প্রোগ্রাম অল সাকসেসফুল সার্টিফাইড ক্যান্ডিডেট উইল বি গিভেন প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্ট ইন সিকিউরিং প্লেসমেন্ট ইন ইন্ডাস্ট্রি ইন ত্রিপুরা অ্যাক্রস দ্য কান্ট্রি। এখানে বলাই হচ্ছে ত্রিপুরা বিভিন্ন ইন্ডাস্ট্রি বা দেশের বিভিন্ন এরিয়াতে প্লেস অফ পোস্টিং দেওয়া হবে, চাকরির ব্যবস্থাপনা করা হবে। সিলেকশন কিভাবে হবে? আমরা যে অ্যাপ্লাই করবো এখানে তো পরীক্ষার মাধ্যমে তো হবে না সিলেকশনটা কীভাবে হবে? আমার একাডেমিক পারপোজ, অর্থাৎ মাধ্যমিকতে যে আমি মার্কস পেয়েছি তার উপর ভিত্তি করে, BPL ফ্যামিলি হলে, ইকোনমিক্যালি উইকার সেকশন হলে তাদের প্রেফারেন্স দেওয়া হবে। ডিসিশন ফাইনাল করবে ত্রিপুরা সরকার, সিপেট ডিসিশন ফাইনাল করবে। 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে তোমাদের যে ফোন বা মেইল দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে সেখানে জানিয়ে দেওয়া হবে। প্রোগ্রাম শুরু হয়ে যাবে 18 মার্চ 2026 থেকে। ইন্টারেস্ট ক্যান্ডিডেটকে বলা হয়েছে বায়োডাটা সাবমিট করার জন্য, যেমন নেম, ফাদার নেম, হাজব্যান্ড নেম, ডেট অফ বার্থ, এডুকেশন সার্টিফিকেট, অ্যানুয়াল ইনকাম, ক্যাটাগরি, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, আধার কার্ড, এনক্লোজ করতে হবে মার্কশিট, কমিটি সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট যদি থাকে, অ্যাড্রেস প্রুফ, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো 3 নাম্বার, হ্যাঁ, এগুলোর মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। এখানে একটা QR কোড দেওয়া আছে। QR কোডের মাধ্যমে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা দেখে নেব। প্লাস মেইলও দেওয়া আছে, মেইলের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করতে পারি। সিপেট আগরতলা SD@gmail.com, এই যে মেইল আইডি আছে, এই মেইল আইডিতে অ্যাপ্লাই করতে গেলে ওই বায়োডাটা ফর্ম রেডি করতে হবে, সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করতে হবে, তারপর মেইলে পাঠিয়ে দিতে হবে। এখানে
For the training program submission admission application form, kindly contact CPET CTS আগরতলা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারে বুজজংনগর হল অ্যাড্রেস মোহনপুর সাব ডিভিশনে। ফোন নাম্বার দেওয়া আছে 7085099633 অথবা 7002535523। এখন যে এস কিউআর কোডটা স্ক্যান করে কীভাবে অ্যাপ্লাই করবে সেটা আমরা দেখে নেব। তোমরা এখান থেকে স্ক্যান করে নিতে পারো, বা আমি লিঙ্ক কিউআর কোড স্ক্যান করাবো, যে লিঙ্কটা আসে সেটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এখন আমরা দেখে নেব কীভাবে অনলাইন ফর্ম ফিল আপ করবে। কিউআর কোড স্ক্যান করার পরে সিপের যেটা আগরতলা সেন্টার আছে তার গুগল ফর্মটা চলে আসবে। গুগল ফর্মে প্রথমত তোমার ইমেল আইডিটা আগেই অ্যাড করে নেবে। তোমার মোবাইলে যে বা কম্পিউটারে যে ইমেল আইডি আছে সেটা শো করবে, সেটা তুমি অ্যাড করে নেবে। 3 ধরনের কোর্স আছে এখানে: মেশিন অপারেটর সিএনসি, মেশিন অপারেটর অ্যাসিস্ট্যান্ট, মেশিন অপারেটর অ্যাসিস্ট্যান্ট প্লাস্টিক প্রসেসিং, প্লাস্টিক রিসাইকেলিং অ্যাড করে নেবে। এখানে তোমার ইন্ডিয়ার নাম লেখা আছে, এখানে তোমরা নামটা লিখে নেবে, যার যার নামটা লিখে নেবে। ফাদার্স নেম লেখা আছে, তোমার বাবার নাম, কোয়ালিফিকেশন মাধ্যমিক নাকি 11 পাস, কন্ট্যাক্ট নাম্বার, তোমার ফোন নাম্বার, আধার নাম্বার এখানে প্রোভাইড করবে। এটা গুগল ফর্ম লিঙ্কটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। ভিলেজটা প্রোভাইড করবে এখানে, পোস্ট অফিসটা এখানে কি পোস্ট অফিস তোমার সেটা প্রোভাইড করবে, পুলিশ স্টেশন তোমার এরিয়ার পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ডেট অফ বার্থ, ইমেল আইডি, জেন্ডার মেল ফিমেল। আধার কার্ড যে আছে সেটা আগে থেকে স্ক্যান করে নেবে, সেটা অবশ্যই যাতে 10 MBর কম হয়, পিডিএফ কিংবা ইমেজ যেটিই হোক। এখানে অ্যাড ফাইল করে অ্যাড করে নেবে। এডুকেশনাল সার্টিফিকেট যেটা মাধ্যমিক পাস সার্টিফিকেটটা আছে সেটা এখানে অ্যাড করে নেবে। মাধ্যমিকের যে পাস সার্টিফিকেট কিংবা আমাদের মাধ্যমিকের মার্কশিট যেটা আছে, রেশন কার্ড, সেটা অ্যাড করে নেবে। অ্যাড করার পর সাবমিট করে দেবে, কনফার্ম, ক্লিয়ার হয়ে গেল। এতটুকুই কিন্তু গুগল ফর্ম। আর মেলের মাধ্যমে করতে হলে অনেকটা সময় লাগবে। মেলের মাধ্যমে সমস্ত কিছু ডকুমেন্ট অ্যাটাচ করে মেল করো। এখানে তো বলেই দিয়েছে রেশন কার্ডটা, এডুকেশন কোয়ালিফিকেশন আর আধার কার্ডটা আগে থেকে স্ক্যান করে রেখে দেবে। অবশ্যই যেন এটি 10 MBর কম হয়। স্ক্যান করা মানে কি, এটা ফটো তুলবে, ফটো তুলে এটাকে ক্রপ করে সুন্দর করে রেখে দেবে। আবার ডক স্ক্যানার আছে, বিভিন্ন স্ক্যানার আছে, সেখানে স্ক্যান করে রেখে দেবে। আবার দোকান থেকেও করে নিতে পারে, কোনো সমস্যা নেই। এখন কোন পোস্টে অ্যাপ্লাই করবে, কোনটা ট্রেনিং নেবে, তিন ক্যাটাগরি আছে এখানে। তিনোটা ক্যাটাগরি পোস্টে অ্যাপ্লাই করতেই গেলে কিন্তু শুধু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন লাগবে, ঠিক আছে? শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে। একের অধিক পোস্টে তো অ্যাপ্লাই করতে পারবে না, যে কোনো একটাই সিলেক্ট করতে হবে। একের অধিক পোস্টে অ্যাপ্লাই করতে হবে না, যে কোনো একটাই সিলেক্ট করতে হবে। যে কোনো একটা তোমার মতো করে সিলেক্ট করে নেবে। সবগুলোতে 30খানার মতো শূন্যপদ খালি আছে, 30খানার মতো ভ্যাকেন্সি খালি আছে, সবগুলো মিলে 90খানা ভ্যাকেন্সি খালি আছে। এবং আপনাদের বা তোমাদের উপর নির্ভর করে তোমরা কোনটা ট্রেনিং করবে। কিন্তু ত্রিপুরা সরকারকে যে অ্যাডভার্টাইজমেন্ট এসেছে এখানে তো ক্লিয়ারলি উল্লেখ করা আছে ট্রেনিং শেষে না চাকরির ব্যবস্থা করা করবে ত্রিপুরা বিভিন্ন ইন্ডাস্ট্রি সেক্টরে কিংবা পুরা অ্যাক্রস দ্য কান্ট্রিতে। ধন্যবাদ সবাইকে।